১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সিদ্ধান্ত ঘিরে অস্ট্রেলিয়ার সরকার ও বিশ্বব্যাপী টেক কোম্পানিগুলোর মধ্যে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন সিদ্ধান্তের ফলে টেক কোম্পানিগুলোর মতবিরোধে তারা ভীত নন। আগামী ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে তরুণ কিশোরদের জন্য মেটা, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব সহ বিশ্ববিখ্যাত ১০টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার সরকারের এমন ঘোষণায় দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মেটাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বলছে, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ ব্যবহারে আরও বেশি নিরাপদ হওয়া দরকার, কিন্তু একেবারে বন্ধ করা কোনো উত্তর হতে পারে না। এমন সিদ্ধান্তে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিভাবকদের উদ্বেগ। তবে মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস জানিয়েছেন, দেশটিতে তরুণ কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ ব্যবহারে যে লাগাম টানতে চান তা কেবল অভিভাবকদের কথা চিন্তা করেই। তিনি বলেন, এই অভিভাবকরা এরই মধ্যে তাদের সন্তানদের জন্য ভুগছেন। তিনি আরও উল্লেখ করেন, কিছু অভিভাবক তাদের সন্তানদের ইতিমধ্যে হারিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বুলি ও হয়রানি করার কারণে তারা আত্মহত্যা করেছে। অস্ট্রেলিয়ার সরকার এই সমস্যা মোকাবেলায় ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছেন। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের এজন্য মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস স্পষ্ট জানিয়েছেন, হোয়াইট হাউস এবং কংগ্রেসের অস্ট্রেলিয়ার পদক্ষেপগুলো বিবেচনা করার এবং পরীক্ষা করার অধিকার রয়েছে। তবে তাতে তারা বিভ্রান্ত হবেন না, কারণ ভালো পাবলিক নীতি দেখাশোনা করার জন্য জনগণ তাদের কর দেয়। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা ও শিশু সুরক্ষার মধ্যেকার বিতর্ককে নতুন করে উস্কে দিল। এই পদক্ষেপ বিশ্বব্যাপী অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।